বন্ধুরা, আমি আর একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের বিষয়টা হচ্ছে তোমার পার্টনার দূরে গিয়েও তোমার জন্য দূরে যেতে পারছে না। এই যে তোমরা নো কন্ট্যাক্ট সিচুয়েশানে আছো, তোমাদের মধ্যে কথা নেই, তোমাদের মধ্যে হয়তো তোমরা কেউ কেউ আছো যে যারা হয়তো মেসেজ করছো, ফোন করছো, ধরছে না। হ্যাঁ, একটা ইগো মনের মধ্যে কাজ করছে, কিন্তু তবুও তোমাদের থেকে দূরে গিয়ে দূরে যেতে পারছে না। কেন পারছে না সেটা আমি আজকে দেখব। আর এইটা হচ্ছে যে যার সাথে যতটা রেজোনেট করবে তোমরা কিন্তু ততটাই নেবে। যার সাথে 100% মিলবে ভালো কথা, যার সাথে 50% মিলবে, যার সাথে 40% মিলবে সে ততটাই নেবে। আর যার সাথে একদম মিলবে না সে স্কিপ করে বেরিয়ে চলে যাবে। ঠিক আছে? আর বলছি যেটা টাইমলেস রিডিং, যখন তোমার হাতে এসে পড়বে, যেদিন পড়বে তুমি জানবে যে ডিভাইন তোমার হাতে সেই দিনকেই দিয়েছে। কেন? সেই দিন থেকে ডিভাইন তোমাকে কিছু কথা বলতে চাইছে। তুমি এত চিন্তায় আছো, তাই জন্য ডিভাইন কিছু কথা বলতে চাইছে। দেখবে আস্তে আস্তে সেই দিনের পর থেকে যখন তুমি এগুলো হাতে পড়বে তোমার মন শান্ত হয়ে যাবে। বুঝতে পারলে? আচ্ছা, আর একটা বলবো, যারা আমার কাছে তোমরা ট্যারো রিডিং শিখতে চাইছো, ট্যারোর মধ্যে ওশো ট্যারো শিখতে চাইছো, ক্রিস্টাল শিখতে চাইছো, হস্তরেখা শিখতে চাইছো, নিউমোলজি শিখতে চাইছো, তারা আমাকে এই নাম্বার 8336029137 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে। কেউ কিন্তু প্লিজ তোমরা কল করো না, কেন আমি সত্যিই খুব ব্যস্ত থাকি জানো। আমি তোমাদেরকে একদিন আমার শিডিউলটা জানাবো যে এত ব্যস্ত থাকি, তোমরা ফোন করলে আমি কথা বলতে পারবো না। হ্যাঁ, তোমরা কমেন্ট বক্সে সব কমেন্ট দিয়ে রাখবে, আমি তোমাদের সত্যিই সব কমেন্ট দেখে নেব বন্ধু। আমি না দেখা করব না তোমাদের কমেন্টগুলো, ঠিক আছে? আচ্ছা, আজকে চলো তাহলে তোমার সাথে আর বলবো, যারা আমার নতুন ভিউয়ার্স হবে তারা চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করবে, বেল বটনটা দাবিয়ে দেবে, দাবিয়ে দিয়ে অল নোটিফিকেশান অল করে দেবে, তার সাথে কমেন্ট করবে, লাইক করবে। কেননা তাহলে তোমার সাথে আমার 100% কানেক্ট হয়ে গেল। তাহলে কি হলো, রিডিংটা 100% তুমি পাবে। দেখো, অনেকে তো দেখো টাকা দিয়ে রিডিং করাতে পারে না, এইখান থেকেই তোমরা তোমাদের জিনিসটা জেনে নিতে পারছো অনেকটাই। তাহলে সেই জন্য 100% তো কানেক্ট হতে হবে, তাই জন্যই বারবার করে বলছি। আচ্ছা, এইবার চলো তোমার সাথে আমার একটা বন্ধনে আবদ্ধ করি। একটা জয় গুরু, জয় গুরু, জয় জগন্নাথ, জয় বলরাম, জয় সুভদ্রা, জয় গুরু। আমার সমস্ত ভিউয়ার্সদের তুমি ভালো রাখো, তাদের মনের ইচ্ছাগুলো তুমি পূর্ণ করো। আজকে চলো বিষয়টা হচ্ছে তোমার পার্টনার দূরে গিয়েও কেন সে দূরে যেতে পারছে না, তোমাকে ভুলতে পারছে না। দেখে নি ডিভাইন, তুমি বলো আমার যারা ভিউয়ার্স আছে তাদের পার্টনাররা তাদের থেকে দূরে গিয়েও কেন দূরে চলে যেতে পারছে না। ডিভাইন, তুমি বলো আমার যারা ভিউয়ার্স আছে তাদের পার্টনাররা দূরে গিয়েও কেন দূরে যেতে পারছে না, দূরে গিয়েও কেন আমার ভিউয়ার্সদের থেকে দূরে যেতে পারছে না। বলে দাও, তুমি বলে দাও। দেখো কেন পারছে না। প্রথমত, সে টাকা পয়সা নিয়ে কিন্তু
খুব অস্থিরতায় আছে। এক সময় তোমাদের কাছ থেকে এই যে টাকা পয়সা যখন অস্থিরতা ছিল, টাকা পয়সার প্রবলেম হতো, সেই সময় গিয়ে তোমাদের কাছেই সে কিন্তু টাকা পয়সার যে কোনো প্রবলেমের কথা তোমাকে বলতে পারতো। তুমি সেই প্রবলেমের কথা শুনতে বন্ধু, আর কেউ কিন্তু শুনতো না, কোনো থার্ড পার্টি শুনতো না, কেউ শুনতো না, তুমিই শুনতে। আর তুমি শুনে তোমার কাছে যখন প্রবলেমের কথা বলতো, তোমার কাছে কিছু টাকা পয়সা চাইতো, তুমি তখন উজাড় করে মন থেকে সেই টাকা পয়সা দিয়ে তাকে হেল্প করেছিলে। আজকে সে টাকা পয়সার জন্য প্যাথোস হয়ে গেছে, সেই কারণে তোমাকে মেন প্রধান কারণ ভুলতে পারছে না তোমাকে বন্ধু, তোমাকে ভুলতে পারছে না। কেন দেখছো? আরও দেখছি কেন তোমাকে ভুলতে পারছে না, এই কারণে ভুলতে পারছে না। আর দেখিনি কেন ভুলতে পারছে না। দেখো, কোথাও গিয়ে তোমাকে ভিক্টরি দিতে চায় যারা অবিবাহিত, তাদের বাড়িতে শিগগিরই বিবাহের খবর আসলো বলে, আর যারা অলরেডি বিবাহিত তাদেরও বাড়িতে কড়া নাড়তে চলেছে তোমার পার্টনার, ফোন মেসেজ করবে। দেখো, ভিক্টরি চাইছে, তোমাদেরকে নিয়ে সংসার করতে চাইছে, তোমাদের সম্পর্কে গ্রোথ আছে বন্ধু, এটা চাইছে, তাই ভুলতে পারছে না তো। তাই জন্যেই তো কোথাও গিয়ে সে ভেঙে পড়েছে, একদম মাটিতে মিশে গেছে। সে ভাবছে যে আমি সবার জন্য এত করলাম, এত দায়িত্ব পালন করলাম, করে শেষমেশ আমার জীবনে আমি কি পেলাম, আমার কি হলো। তোমার পার্টনার ভাবছে, সেই জন্য যে ক্লান্ত বিধ্বস্ত হয়ে গেছে তোমার পার্টনার। দেখো, তোমার পার্টনার কিন্তু একটা কেয়ারিং হাজব্যান্ড বা কেয়ারিং বন্ধু তাকে বলতে পারো। হ্যাঁ, তোমার পার্টনার কিন্তু তোমাকে কেয়ার করবে, ভালোবাসবে, হ্যাঁ, তোমার মনের কথা শুনবে। তার কিন্তু টাকা পয়সার, অনেকেই আছো এখানে, অনেকের পার্টনারের টাকা পয়সার কিন্তু কোনো অভাব নেই। সে কেন চাইছে তোমাকে? দেখো, সে কোথাও গিয়ে তার শাসন করার ক্ষমতা, কোথাও গিয়ে তার একটা জেদ আছে, শাসন করার ক্ষমতা আছে। সে তার ওই সন্তানের কথা মনে মনে ভাবছে, সন্তানকে কিন্তু সে ফেলে দিতে পারছে না। হ্যাঁ, সেই জন্য কত কারণে তোমাকে ভুলেও ভুলতে পারছে না। দেখো, সে ব্যালেন্স করছে কিন্তু, হ্যাঁ, খোলা মনে সে ব্যালেন্স করে যাচ্ছে, চেষ্টা করছে। তার মধ্যে নেচারের সব গুণগুলো রয়েছে। সে কোথাও গিয়ে তার 7 চক্রা হিল করতে হবে। কোথাও গিয়ে দেখো এখানে হ্যাঁ, কোথাও গিয়ে তার মানে মান সম্মানও একটা বৃদ্ধি পাবে। প্রকৃতির যে নেচারের যে গুণ, তার মধ্যে সব ভরপুর একটা মানুষ। তার জীবনে কিন্তু দেখো অনেক অপরচুনিটি আছে, তাকে সে কিন্তু ইনটিউশন পাওয়ার, ইমাজিনেশান পাওয়ার, সেগুলো কিন্তু তার আগের থেকে অনেক বেড়ে গেছে। হ্যাঁ, সে মানে অনেক অপরচুনিটি জীবনে আছে, তবুও তোমাকে চাইছে কেন? দেখো, সে ভাবছে দূরে কোথাও চলে যাবে, তার দূরে কোথাও গিয়ে সে সেটেলড হতে চাইছে। সেখানে সে থার্ড পার্টিকে কিন্তু পিছনে ফেলে দিয়েছে। আর কেউ তোমাদের পার্টনার 6 মাস, সে ভাবছে যতটা আমি পরিশ্রম করেছি আরও 6টা মাস ওয়েট করি, 6টা মাস ওয়েট করলে যদি আমার জীবনে আমি আর তোমাকে নিয়ে থাকতে পারে যাতে, সেই চিন্তা করছে। কিন্তু সে তোমাকে সরিয়ে দিতে চাইছে না, তোমাকে জাস্টিস দিতে চাইছে। দেখো, তুমি তো শক্তপোক্ত মনের মানুষ, আমার যারা ভিউয়ার্স আছো তারা শক্তপোক্ত, ব্যালেন্স করতে চাইছে কেন? তাহলে তোমাকে নিয়ে থাকতে চাওয়ার উদ্দেশ্যটা কি? যে দূরে চলে গেছে, তবুও কিন্তু সে দূরে যেতে পারছে না। এক সময় যে তুমি অনেক, সে যখনই টাকা পয়সার প্রবলেমে পড়েছো, তুমি তাকে টাকা পয়সা দিয়ে সাহায্য করেছো, তার পাশে থেকেছো, সে সেটা তো ভুলতে পারছে না, এত অমানবিক হতে পারছে না, তোমাকে ভুলতে পারছে না। কোথাও গিয়ে তোমার যারা অবিবাহিত আছো তাদের বিয়ে করতে চেয়েছে, বিয়ের খবর। আর যারা অলরেডি বিবাহিত আছো তাদের চাইছে যে আমাদের সম্পর্কটা ভালো হোক,
তাই জন্য কোথাও গিয়ে ক্লান্ত বিধ্বস্ত হয়ে পড়েছে তোমার পার্টনারে কিন্তু অনেকেরই প্রচুর টাকা পয়সা আছে, আর সে কিন্তু একটা কেয়ারিং হাজব্যান্ড বা বন্ধু রূপে তোমাদের কাছে আসতে চাইছে। তার মধ্যে একটা জেদ আছে, শাসন করার ক্ষমতা আছে, নেচারের সব গুণগুলো আছে, বহুত অপরচুনিটি তার জীবনে আছে। সে এখন ইমাজিনেশান, ইনটিউশন পাওয়ার তার অনেক বেড়ে গেছে। সে কিন্তু দূরে কোথাও গিয়ে একটা সেটেলড হতে চাইছে। আর সে ভাবছে আমি যতটা পরিশ্রম করেছি আর 6টা মাস সেই পরিশ্রমের ফল পাবো কি না দেখার জন্য সে বসে আছে। কোথাও তোমাকে কী সব কারণে জাস্টিস দিতে চাইছে। আর বটম অফ দ্য ডেকে দেখে নি সে কী বলছে। বটম অফ দ্য ডেকে দেখো, সে কোথাও ঠাকুরের মানে ঈশ্বরের ওপরে কিন্তু প্রচণ্ড পরিমাণে সব কিছু ছেড়ে দিয়েছে, যে ঈশ্বর যা করবে তাই সে মাথা পেতে নেবে। তার মধ্যে একটা শাসন করার ক্ষমতা আছে। তার তোমাদের মানে পার্টনারের কিন্তু নাম ফেমও হওয়ার কোথাও একটা জায়গা আছে। আর মানে সে একে তো ঈশ্বরকে ভালোবাসে, ঈশ্বরের প্রতি ভক্তি আছে, আর সে কোথাও গিয়ে মানে ভাবছে যে আমি যেমন রাজা যেমন ন্যায়বাদী মানুষ হয়, সেরকম ভাবছে আমি এবার ন্যায় কাজটাই করবো, সে ন্যায় ফলটাই তোমাদের সাথে দিতে চাইছে। আচ্ছা, এখন দেখে নেব দূরে গিয়েও কেন দূরে যেতে পারছে না, এটা তো দেখলাম। এইবার দেখে নেব তোমার পার্টনার তোমাকে অন্তর থেকে কি বলতে চাইছে। ডিভাইন বলো, আমার যারা ভিউয়ার্স আছে তাদের পার্টনার এই যে আজকে ফুল মুনের সময় তোমাদেরকে সে অন্তর থেকে কি বলতে চাইছে। মনে মনে তোমার সাথে নিশ্চয়ই একটা কথা হয় অন্তরে অন্তরে, হ্যাঁ, কিন্তু কি বলতে চাইছে তোমাকে ডিভাইন তুমি বলো। আমার যারা ভিউয়ার্স আছে তাদের পার্টনার ও প্রিয় মানুষ অন্তরে অন্তরে কি আমার ভিউয়ার্সদের বলতে চাইছে বলো তো ডিভাইন তুমি বলো। আমার যারা ভিউয়ার্স আছে তাদের যে পার্টনার আছে, হ্যাঁ, তারা আমার ভিউয়ার্সদের অন্তরে অন্তরে কি বলতে চাইছে, অন্তরের কথা কি বলতে চাইছে দেখে নি, কি বলতে চাইছে তোমাদেরকে। দেখো, সে প্রথমে বলতে চাইছে আমাকে একটু ব্যালেন্স করতে দাও, আমি একটু ব্যালেন্স করি, ব্যালেন্স করতে পারলেই ঠিক তোমাদের কাছে যাব। আর আমার যতটুকু টাকা পয়সা আছে সেই টাকা পয়সাগুলো আমি সযত্নে রাখছি। আমার এই ভালোবাসা যা তোমার প্রতি আছে সেই ভালোবাসাটাও কিন্তু আমি সযত্নে রেখে দিচ্ছি, তুমি চিন্তা করো না। সে কোথাও গিয়ে দেখো ডিভাইনের কাছে একটা প্রার্থনা জানাচ্ছে। সে তো একটা কফিনে বন্দি হয়েছিল, এই অবস্থার পরিবর্তন যাতে হয় ডিভাইনের কাছে প্রার্থনা জানাচ্ছে। আর বলছে যে আমি তো একটা ইউজফুল মানুষ, আমাকে সবাই ব্যবহার করে ছেড়ে দেয়, আমার জীবনে কেউ থাকে না, কেন আমার জীবনে ভালোবাসার মানুষ থাকে না, কেন আমার জীবনে কোনো প্রিয় মানুষ আমার কাছে থাকে না, কেন আমি এত ইউজফুল মানুষ, আমি ব্যবহারকারী হয়ে দাঁড়াই। সে কোথাও গিয়ে মনে মনে বলছে যে দেখো, যতই লড়াই ঝগড়া আমাদের মধ্যে হোক না কেন, যতই সবাই এই সম্পর্কটার ব্যাপারে জানুক না কেন, কোথাও গিয়ে আমি তো তোমাকে গিভ অ্যান্ড টেক করতে চাইছি, তোমার চিন্তা কী আছে সেটাই তোমাকে বলতে চাইছে অন্তরে অন্তরে। যে কোথাও গিয়ে সে তো গিভ অ্যান্ড টেক করতে চাইছে, তোমার সাথে একটা ব্যালেন্স করতে চাইছে, এটাই তোমাদের ব্যালেন্সিং টাইম। এই সময় তোমাদের সম্পর্কে ব্যালেন্স হবে, ভালো হবে বন্ধু। আমি বলছি এই ফুল মুন থেকে অনেকেরই জীবনে ভালো হবে। দেখো, সে তোমাদের সম্পর্কের মধ্যে দেবতার আশীর্বাদ আছে, গ্রোথ আছে। কোথাও গিয়ে সে একটা পরিবার চাইছে, তোমাদের কাছে একটা পরিবারের কথাই বলছি, সে একটা পরিবার চাইছে। দেখো ভালো করে, এই সময় যারা পরিবারে পারিবারিক বিজনেস করো তোমরা,
সেই বিজনেসটা যারা করছো মন দিয়ে ভালো করে করো, বিজনেসে উন্নতি আছে। কোথাও গিয়ে দেখো সে একটা মানে সার্কেল এন্ড করতে চলেছে, তার হাতে দুটো ওয়ান্স দেখতে পাচ্ছ, একটা দিয়ে সে সমস্যা কাটিয়ে উঠছে, একটা দিয়ে সে ভালো সময়কে নিয়ে আসছে। আর কি কোথাও গিয়ে হ্যাপি ফ্যামিলি চাইছে মনে মনে, যে তোমার সাথেই হ্যাপি ফ্যামিলিটা হোক। আর দেখি এবার বটম অফ দ্য ডেকে কী আসছে। দেখো বটম অফ দ্য ডেকে সে কিন্তু সে তার লাভার্সকেই চাইছে, বটম অফ দ্য ডেকে সে তার লাভার্সকেই চাইছে। দেখেছো মনে মনে সে তার তোমাকেই চাইছে। আর সে মনে মনে কি ভাবছে, এই চাবিকাঠি যখন আমি তালাটা বন্ধ করেছি, এই তালাটা আমাকেই খুলতে হবে। শক্তপোক্ত মনের মানুষ হচ্ছে সে আস্তে আস্তে। এখানে তোমাদের অনেকে যারা বিবাহিত রয়েছো, তোমাদের সম্পর্কটাও ভালো হতে চলেছে। যারা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সে আছো তাদের সম্পর্কেও ভালো হতে চলেছে। যারা অবিবাহিত আছো তাদের সম্পর্কও ভালো হতে চলেছে বন্ধু। দেখো কোথাও গিয়ে সে একটা হাসি খুশি জীবন চাইছে, যাতে সূর্যের মতো উজ্জ্বল হোক তার সংসারটা, তাদের সম্পর্কটা, সেটাই চাইছে বন্ধু। তোমার কোথাও গিয়ে একটা সে হ্যাপি ফ্যামিলি চাইছে। এবার দেখে নেব যে এই হ্যাপি ফ্যামিলিটা চাইছে, এই হ্যাপি ফ্যামিলি তোমাদের সাথে হলে কি তোমাদের জীবনটা পরবর্তী জীবনটা কি ভালো হবে। ডিভাইন বলো যে এখানে তো আমার ভিউয়ার্সদের সাথে তার পার্টনার হ্যাপি ফ্যামিলি চাইছে, হ্যাপি ফ্যামিলি হলে কি তাদের জীবনটা ভালো হবে। ডিভাইন তুমি বলো এখানে আমার ভিউয়ার্সদের পার্টনাররা তাদের সাথে হ্যাপি ফ্যামিলি চাইছে, হ্যাপি ফ্যামিলি হলে কি পরবর্তী জীবনটা তাদের ভালো হবে। দেখে নিই পরবর্তী জীবনটা ভালো হবে কিনা। দেখো পরবর্তী জীবনটা অবশ্যই ভালো হবে। সে বলছে একটু ব্যালেন্স করতে দাও, পরবর্তী জীবনটা অবশ্যই ভালো। এই সময় তার চন্দ্রের অবস্থা ভালো নয়, গ্রহ নক্ষত্র অনেক কিছু যেন খারাপ করায়, শুধু থার্ড পার্টির কাছে গেছে অনেক সময় যেন গ্রহ নক্ষত্রের জন্যও এগুলো ঘটে যায়। তাই জন্য এই সময় মুন তার সাপোর্ট দিচ্ছে না। মুন তো হচ্ছে মনের কারক, মুন তার কোনো কিছুতে একটা সাপোর্ট যদি না পায় তাহলে সে কী করে ব্যালেন্স করতে পারবে। দেখো সে ভাবছে যে এই যে সম্পর্কটা ডেথ হয়ে গেছে, সূর্য কি উঠবে, সূর্য অবশ্যই 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 উঠবে বন্ধু, উঠবে উঠবে। আর দেখো কোথাও গিয়ে সেই মানে তোমাকেই দেখছে সে। দেখো কোথাও তোমাদের জীবনে সাকসেস আছে, যদি তোমাদের হ্যাপি ফ্যামিলি হয়ে যায় জীবনে সাকসেস আছে, একটা পরিবার হবে তোমাদের, একটা ক্লিয়ার কমিউনিকেশন হবে। এখানে শনি মহারাজ বলছেন তোমরা সৎভাবে সৎ উপায়ে যা করবে সেটাই তোমাদের আমি ভালো দেব। সৎভাবে করতে হবে, সৎ চিন্তায় করতে হবে, তাহলেই কিন্তু তোমাদের আগামী জীবনটা খুব ভালো হবে বন্ধু। এবার বটম অফ দ্য ডেকে কী বলছে দেখে নিই। বটম অফ দ্য ডেকে বলছে দেখো তোমার পার্টনার কোথাও গিয়ে একটু ইম্যাচিওর, সেই ইম্যাচিওর হলে হবে না, তাহলে সব বাইরে বেরিয়ে যাবে, তাহলে হ্যাপি ফ্যামিলির চেয়েও কোনো লাভ হবে না। ম্যাচিউরিটি আনতে হবে। আর তার মধ্যে এই যে ডেভিল এনার্জিটা মাঝে মধ্যে চলে আসে, এই ডেভিল এনার্জিটা বার করে রাখতে হবে। কিন্তু ডেভিল এনার্জি থাকা সত্ত্বেও কোথাও গিয়ে কিন্তু সে তোমাকে ছাড়তে চাইছে না। দেখো একই চেনে দুজনে বেঁধে আছো, ডেভিল এনার্জিটাকে সে বার করে দেবে। হ্যাপি ফ্যামিলি যখন চাইছে আস্তে আস্তে তাকে অবশ্যই এটাকে বার করে তো দিতেই হবে। এইবার আমি দেখে নেব যে এখানে আমি দেখে নিচ্ছি যে কার, এখানে একটা জিনিস দেখতে হবে যে এই যে
রিডিংয়ে সবথেকে কোন রাশি এখানে আসলো দেখে নি, কোন কোন রাশি বেশি আসলো। ডিভাইন তুমি বলো আজকে কোন কোন রাশি বেশি এখানে আসলো, কোন কোন রাশি এখানে আসলো, কোন কোন রাশি এখানে আসলো, কোন কোন রাশি। ডিভাইন বলো কোন কোন রাশি রিডিংয়ে উঠে আসলো দেখে নি, কোন কোন রাশি রিডিংয়ে উঠে আসলো, কোন কোন রাশি উঠে আসলো। দেখো রাশিতেও কি এসেছে, এখানে প্রথম কাপস এসেছে। কাপসটা হচ্ছে ক্যান্সার, স্করপিও, পাইসিস। দেখো কাপস এসেছে ক্যান্সার, স্করপিও, পাইসিস, তার মানে কি কর্কট, বৃশ্চিক, মীন রাশি উঠে এসেছে। আর কি এসেছে না ওয়ান্স এসেছে। ওয়ান্স হচ্ছে এরিস, লিও, স্যাজিটারিয়াস। দেখো ওয়ান্স, এরিস, লিও, স্যাজিটারিয়াস। আর হচ্ছে এটা হচ্ছে মেষ, সিংহ, ধনু। আর দেখি শোড এসেছে। শোডে কি আছে, শোডে হচ্ছে জেমিনি, লিব্রা, অ্যাকোরিয়াস। জেমিনি, লিব্রা, অ্যাকোরিয়াস, তার মানে হচ্ছে কুম্ভ, মিথুন, তুলা উঠে এসেছে। আচ্ছা তাহলে দেখো তোমার পার্টনার এখানে সেই কোথাও গিয়ে দেখো 7 অফ কাপস, সে তার ইনটিউশন, ইমাজিনেশান পাওয়ারটা কোথাও বাড়াতে চলেছে বা কোথাও গিয়ে তার বেড়ে গেছে, বুঝেছো? বেড়ে গেছে বলেই সে এই যে মানে তোমাদের সম্পর্কে এত ক্লান্ত হয়ে পড়েছে, এত বিধ্বস্ত, ভেঙে গেছে, তারপরেও কিন্তু সে কি চাইছে জানো, এই যে এত পরিশ্রম করেছে, পরিশ্রম করে আর একটুখানি তাকে পরিশ্রম করতে হবে, করলে পরে সে কি চাইছে দেখো 4 অফ ওয়ান্স। কোথাও গিয়ে তোমরা যারা অবিবাহিত আছো তাদের বিয়ের খবর বাড়িতে আসতে চলেছে, যারা বিবাহিত আছো তাদের একদম সম্পর্ক ভালো হতে চলেছে বন্ধু। আর যারা ভালোবাসায় তোমাদের গ্রোথ আছে বন্ধু, তাহলে আর কি চিন্তা বন্ধু, শুধু তোমরা মন দিয়ে তোমাদের কাজ যেটুকু করার করে যাও। দেখি বটম অফ দ্য ডেকে কি আসলো, বটম অফ দ্য ডেকে এসছে 7 অফ পেন্টাকলস। আর কি চিন্তা বন্ধু, আর কোনো চিন্তা নেই, তোমরা এগিয়ে যাও তোমাদের কাজে। এইবার আমি একটুখানি দেখে নেব কার কোন মাসটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ, কার কোন তারিখটা একটু খুব গুরুত্বপূর্ণ। আমি দেখে নিই কার কোন তারিখটা গুরুত্বপূর্ণ হতে চলেছে, কার কোন তারিখটা কার কোন তারিখটা গুরুত্ব। আচ্ছা ও কার কোন নামটা উঠে আসলো, আচ্ছা কার কোন মাসটা নামগুলো উঠে আসলো। এখানে দেখো কারো এন দিয়ে নাম হতে পারে, কারো ইউ দিয়ে কারো নাম হতে পারে, কারো জি দিয়ে কারো নাম হতে পারে, জি দিয়ে কারো নাম হতে পারে। আচ্ছা জি দিয়ে কারো নাম হতে পারে, কারো এফ দিয়ে কারো নাম হতে পারে। ঠিক আছে বন্ধু, তাহলে তোমরা তোমাদের কাজে এগিয়ে যাও, তোমার পার্টনার তোমার কাছে আসবেই আসবে, কোনো চিন্তা করো না বন্ধু। আমি তোমাদেরকে বলছি, আমি বলছি না, আমাকে দিয়ে আমার ডিভাইন আমাকে বলাচ্ছে, এখানে আমার গুরুদেব বসে আছেন, জগন্নাথ বলরাম বসে, তাদেরকে একবার তোমরা প্রণাম করবে, তোমাদের লাইফে সব হবে, সৎ পথে সৎভাবে চলো বন্ধু, দেখবে সমস্ত কিছু হবে, কোনো অসুবিধা হবে না। আর যে বন্ধু আমাকে বলেছিলে যে আমার একটা বাচ্চা আছে, তারপরে আবার যদি মেয়ে হয়, আমার থার্ড পার্টি, আমার শাশুড়ি আমাকে যদি আবার সে এরকম অত্যাচার করে, আমি তোমাকে একবার বলছি বন্ধু,
তুমি আমার এই গুরুদেবের কাছে সমস্ত কিছু তোমার কথা জানিয়ে যাও, দেখবে আমি সেই বন্ধুকে বলবো তুমি কোনো দুঃখ করো না, আমার এই গুরুদেবের চরণে তুমি সব কিছু জানাও, তোমার কোনো কিছু খারাপ হবে না, সব কিছু বন্ধু ভালো হবেই হবে। টাটা, বাই বাই।